হাই স্মার্ট ইনভেস্টার্স, আমি দীপঙ্কর। আজকের যে ভিডিওটা, যে বিষয়টা আপনাদেরকে বলবো, কোথাও এই বিষয়ে আপনি ভিডিও পাবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। কারণ এইটা আমি নিজের অভিজ্ঞতা থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওটা বানাচ্ছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা কথা আছে যে শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক গড়ে উঠতে পারে না। অর্থাৎ যে সমুদ্র খুব শান্ত, সেই শান্ত সমুদ্রে নাবিকরা নর্মালি তারা নৌকা চালিয়ে যায়, তারা দক্ষ সেটা হতে পারে না। তারা দক্ষ নাবিক কখন গঠিত হয়? যখন ওই সমুদ্র উথাল পাতাল থাকে, উত্তাল থাকে, অর্থাৎ কঠিন সময়ে ওই নাবিক কী করে নৌকাটা কন্ট্রোল করবে সেইটা শিখতে পারে, কিন্তু উথাল পাথালে, একদম কমফোর্টেবল পজিশানে নয়। ঠিক সেই রকম আজকে ভিডিও বানাচ্ছি মার্চ 23, 2026। একদম মার্কেট ডাউন, 500-600 পয়েন্ট নিফটি পড়ে গেছে। প্রত্যেকটা স্টক নেগেটিভ, একবার টমাটোরের মতো লাল হয়ে গেছে, তাই তো? প্রত্যেকে পোর্টফোলিও, সে হতে পারে মিউচুয়াল ফান্ড, হতে পারে ইটিএফ, বা হতে পারে ডাইরেক্ট স্টক, প্রত্যেকটা ভালো ভালো কোয়ালিটি স্টক ডাউন হয়ে গেছে। এবার একটা চিন্তা চলেই এসেছে অনেকের মতে যে তাহলে শেয়ার মার্কেট থেকে টাকাটা কি আমার লস হয়ে গেল? একটা কথা বলে রাখি, মার্কেট ডাউন হলে আপনার লস হয় না। লস হয় যদি আপনি বিক্রি করেন। যতক্ষণ না আপনি বিক্রি করছেন, আপনার কিন্তু লস হচ্ছে না। এই সিম্পল কথাটাই অনেকে বুঝতে পারে না। আচ্ছা, এই যে মার্কেট ডাউন, তাহলে এই মার্কেট ডাউনে কি এসআইপি কন্টিনিউ করবো না স্টপ করব? অনেকের মনে প্রশ্ন। একটা কথা আমি আপনাদেরকে নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি, নিজস্ব একটা ম্যাথমেটিক্স ক্যালকুলেশন আপনাদেরকে দেখাচ্ছি, যে ডাটাটা দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই মার্কেট ডাউন থেকে কিভাবে আপনি প্রফিট করবেন। চলুন ডেটাতে আসি, দেখে নিই। ধরুন আপনি প্রত্যেক মাসে 5,000 টাকা করে এসআইপি করছেন, প্রত্যেক মাসে 5,000। জানুয়ারি মাসে মার্কেট স্বাভাবিক, এনএভি আমি ধরে নিলাম 100 টাকা। তাহলে 5,000 টাকা এনএভি বলতে নেট অ্যাসেট ভ্যালু, অনেকবার বলেছি আমি অন্যান্য ভিডিওতে। তাহলে আপনাকে ইউনিট দেয়, আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন আপনাকে তো ইউনিট দেয়, তাহলে আপনি ইউনিট পাচ্ছেন 50 ইউনিট। অ্যাকচুয়ালি 5,000কে 100 দিয়ে ভাগ করবেন, 50 পাবেন। একরকম ফেব্রুয়ারি মাসে মার্কেট একটু পড়লো, এনএভি 100 থেকে 80 হয়ে গেল। যা 80 হয়ে গেল, ওই 5,000 টাকাতে আপনি ইউনিট পাবেন 62.5। বোঝাতে পারলাম তো? কারণ এখানে মার্কেট যখন ডাউন মানে কি, এনএভি ডাউন, তাহলে এনএভি ডাউন মানে পার যে ইউনিট দাম কমে গেল, সেই দাম কমে যাওয়াতে আপনি ইউনিট বেশি পেলেন। নেক্সট মার্চে আরও পড়ে গেল, যেটা আজকে হয়েছে 500-600 পয়েন্ট একদম ডাউন। তাহলে সেখানে 100 থেকে 60 হয়ে গেল, 40% ডাউন হয়ে গেল। তাহলে আপনি সেই 5,000 টাকা দিলেন, আপনাকে ইউনিট দিচ্ছে কত? 83.3। একটা মজার ব্যাপার দেখুন, এখানে যখনই পড়ছে এখানে ইউনিটগুলো কতগুলো বেশি পাচ্ছেন। আপনি এখানে 5,000কে 60 দিয়ে ক্যালকুলেটারে ভাগ করবেন, এইটা পাবেন। নেক্সট এপ্রিল মাসে কিছুটা রিকভার করেছি, কিছুটা, পুরোটা নয়, 90। এনএভি কত হলো? 90। সেই 5,000 টাকা আপনি এসআইপি করছেন, তো আপনার ইউনিটের সংখ্যা আপনি পাবেন 55.5 হলো। তাহলে আমি ধরে নিলাম আপনি এই সিম্পল এই 4 মাসে আপনি ইনভেস্ট করলেন। এইবার ভাবুন, তাহলে এই 4 মাসের এভারেজ গড় এনএভি কত? নিয়ম হচ্ছে 4টাকে যোগ করা হয়, তাকে 4 দিয়ে ভাগ করা হয়। ছোটোবেলায় আমরা সেই 5-6-এর গড় পড়েছিলাম, এভারেজ বের করা, সেইটা। এগুলো যোগ করলে দেখবেন 330। 330কে 4 দিয়ে ভাগ করলে এই 82.5 হচ্ছে। এবং আপনার মোট ইউনিট, এটা আপনি যোগ করবেন, যোগ করলে হবে দেখবেন 251.3 ইউনিট। ভাবুন ভালো করে, আপনি সিম্পল 251.3 ইউনিট পেলেন। ওকে, এভারেজ প্রাইস 82.5। এবার যদি কোনো কারণে মার্কেট সেই আগের 100তেই ফিরে আসে, অর্থাৎ এনএভি আগে যে 100 ছিল জাস্ট রিকভার করলো, কোনো রিটার্ন না, কোনো আপগ্রেড না, কোনো আপ ট্রেন্ড না, সিম্পল এই জায়গা থেকে আবার 100তে যদি ফিরে আসে, তাহলে একটু দেখে নিই কী চেঞ্জটা হচ্ছে। তাহলে যদি 100 চলে আসে, তাহলে এনএভি হচ্ছে 100 হয়ে গেল। আপনার কাছে ইউনিটের সংখ্যা কত? 251.3। আপনি এটাকে 251, তাহলে এনএভি এইটা, আর মোট ইউনিট এইটা। তাহলে আপনার টোটাল অ্যামাউন্ট কত হলো? অর্থাৎ আপনার টোটাল যে ইনভেস্ট করেছিলেন কত? 5-4 20, 5 হ্যাঁ 5-4 20,000 টাকা আপনি ইনভেস্ট করেছিলেন 20,000। তাহলে আপনার কত টাকা হলো? তাহলে নিয়মটা কি, যে 100কে আপনার ইউনিট দিয়ে গুণ করে দিন 251.3, তাহলে হয়ে যাচ্ছে এটা 251.3 এইটা, অর্থাৎ 25,130 টাকা আপনার হয়ে গেল।
অর্থাৎ এখানে লাভ কত পাচ্ছেন, 20,000 থেকে 25,000, আমি ধরে নিচ্ছি 5,000, 5,000 লাভ পেলেন। কত পেলেন, 5,000 লাভ পেলেন। আচ্ছা 5,000 লাভটা কার উপর, 20,000-এর উপর, তাহলে 5,000 বাই 20, 5,000 বাই 20,000 ইন্টু 100, এটা কাটাকাটি করে দেখবেন 5 4 25, 25% আপনি পেয়ে যাচ্ছেন। মজার ব্যাপারটা দেখুন, কোনো রিটার্ন দিল না, সেই 100 এনএভি ছিল, 100 এনএভিতেই যখনই এলো আপনি তখনই 25% রিটার্ন পেয়ে গেলেন। তাহলে এখানে সুবিধাটা কেন হলো, কিভাবে হলো, মূল কথা এখানে বুঝতে হবে যে যখনই এই জিনিসটা রিকভার করে নিল তখনই এই প্রফিটটা দেখতে পেলেন। তারপরে তো 110 20 যেটা তো কন্টিনিউয়াস, সেটা আমি ছেড়েই দিলাম। এই যে পদ্ধতি, এটাই হচ্ছে আপনারা এসআইপি করেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অনেকেই করেন। এবার একটা কথা বুঝুন, এই যে মার্কেট ডাউন, আপনারা অনেকে বিচলিত হতে থাকেন যে কি করব ইত্যাদি ইত্যাদি। যদি আপনি এসআইপি করে থাকেন, মার্কেট ডাউন থাক আপ থাক আপনার দেখার দরকার নেই। সারা বিশ্বের সারা বিখ্যাত ইনভেস্টমেন্ট সম্পর্কে একটা বই, ইন্টেলিজেন্ট ইনভেস্টার, যারা ইন্টারেস্ট তারা বইটা পড়তে পারেন। এরকম মোটা বই, 600 পাতার উপরে বই, ইংলিশ ভার্সনে, কোনো বাংলা ভার্সনে নেই। সেইখানে চ্যাপ্টার 4-এ সম্ভবত চ্যাপ্টার 4 বা 5 একটা মেথড বলেছেন, ডিসিএ মেথড, লিখে দিচ্ছি, ডিসিএ, ডলার কস্ট অ্যাভারেজিং। অ্যাকচুয়ালি বইয়ের যে লেখক উনি যে গ্রাহাম, উনি 1970 সালের আশপাশ বইটা লেখেন। ওই সময় কিন্তু মিউচুয়াল ফান্ড বা এসআইপির অতটা কনসেপ্ট ছিল না। সেই কনসেপ্টটাই পরে এই এসআইপি, এই কনসেপ্টটা এসছে। উনি বলেছেন এই যে যদি এই ডলার কস্ট এভারেজিং যদি কেউ প্রত্যেক মাসে মাসে যদি করতে থাকে, তার মার্কেট টাইমিং দেওয়ার দরকারই নেই, দেখার দরকার নেই মার্কেট উঠছে কি পড়ছে। বিশ্বাস করুন, খবর নিউজ চ্যানেল অনেক কিছু দেখায়, সেগুলো ঘাবড়ানোর দরকার। আপনি দেখলেন জাস্ট রিকভার করলো, তাতেই এরকম একটা প্রফিট পেতে। দেখুন এই যে 100 থেকে 80, এটা হয়তো মনে হতে পারে অনেক বেশি কম, আমি এটা এক মাসে এত বেশি কম নাও হতে পারে, আমি ধরে নিচ্ছি বেশি কম। তার মানে এই যে মানে আমি অনেক ইনভেস্টমেন্ট সম্পর্কে বই পড়েছি, মার্কেট সাইকোলজি বা খুব গভীর সূক্ষ্ম চিন্তাধারা, ওই ইন্টেলিজেন্ট ইনভেস্টার বইটাতে এত সুন্দরভাবে, এত ডেপথে, এত গভীরে দেওয়া আছে, বিশ্বাস করুন অনেক কিছু আমি বইটা থেকে শিখেছি। তো সেইখানেই উনি বলেছেন এই যে মেথডটা, এটা করলে মার্কেট টাইমিং দেওয়ার দরকার নেই। তাই আপনারা প্লিজ ভয় পাবেন না। দেখুন আপনারা ইনভেস্ট করবেন, আপনারা টাকা তুলবেন, আপনারা প্রফিট করবেন, সব কিছু সিদ্ধান্ত আপনার। আপনি শুধু ভিডিওটা বানালাম যাতে আপনারা প্যানিক বা ভয় করে বিক্রি না করে দেন, সেটা পরামর্শ আমার, সিদ্ধান্ত আপনার। পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।